হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে কাইজু নাম্বার 8 এর পর্ব 3-এ। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই যে ওই হলুদ চুলওয়ালা মেয়েটা তার স্যুটটা অ্যাক্টিভেট করে আর কাফকার গাড়িটাকে তুলে ছুঁড়ে ফেলে দেয়, যেটা দেখে কাফকা আর ইচিকাওয়া দুজনেই খুবই অবাক হয়ে যায়। আর এই সময় ইচিকাওয়া মেয়েটাকে জিজ্ঞাসা করে, কে তুমি? যার উত্তরে মেয়েটা বলে, আমি হলাম এক্সামিনে 2016 কিকোরু শিনোমিয়া। এখন এই শিনোমিয়া নামটা ইচিকাওয়ার একটু চেনা চেনা তো লাগে, কিন্তু সে পুরোপুরি মনে করতে পারে না যে সে এটা কোথায় শুনেছে। আবার এইদিকে কিকোরু এই সময় কাফকার সামনে চলে আসে আর তার গন্ধ শুকে বলে, তুমি জানো তোমার শরীর দিয়ে কিন্তু কাইজুর গন্ধ বেরোচ্ছে। যে সময় ইচিকাওয়া তার সামনে চলে আসে আর তাকে বলে, আসলে আমরা কাইজু ডিসপোজাল ডিপার্টমেন্টে কাজ করি। যেটা শুনে কিকোরু বলে, তাহলে তোমরা এখানে কি করছো? আর ইচিকাওয়ার সঙ্গে যখন কিকোরু এই সমস্ত কথা বলছিল, সেই সময় কাফকা গিয়ে তার কাইজু পাওয়ার ব্যবহার করে আর তার গাড়িটাকে তুলে সোজা করে দেয়। যেইটা দেখে এখন কিকোরু খুবই চমকে যায়। আর এখন কাফকাও একটু ভাব নিয়ে বলে, আমি হলাম এক্সামিনে নাম্বার 2032 কাফকা হিবিনো। আমার নামটা তুমি মনে রেখো বাচ্চা। আর এই সমস্ত চলতে চলতে কিকোরুর গাড়ি এসে 55 নম্বর স্লটে পার্ক হয়ে যায়। যেটা দেখে ইচিকাওয়া বলে, দেখো কোথায় কোথায় ওর জায়গাটা ঠিক নিয়ে নিল। আর এখন কিকোরু বলে, আমি ভেবেছিলাম যে এক্সামটা হয়তো অতটা মজাদার হবে না, কিন্তু এখন দেখছি এরকম না, এখানে হয়তো খুবই মজা হবে। যাই হোক কাফকা, তোমাকে আমি দেখিয়ে দেবো যে আমি কি পারি। এই বলে কিকোরু সেখান থেকে চলে যায়। আর এরপরেই ইচিকাওয়া খুব রেগে কাফকাকে বলে, তুমি তোমার কাইজু পাওয়ার কেন ব্যবহার করলে? যেটা শুনে কাফকা বলে, আমি তো পুরো ব্যবহার করিনি, আমি অল্প একটুই ব্যবহার করেছি। কিন্তু ইচিকাওয়া তাও তার উপরে রেগে থাকে আর চিল্লামিল্লি করতে থাকে। এই সময় সেখানে দুটো সিকিউরিটি গার্ড চলে আসে আর জিজ্ঞাসা করে যে এইখানে এত চিল্লামিল্লি হচ্ছে কেন, সবকিছু ঠিক আছে তো? যার উত্তর ইচিকাওয়া বলে, হ্যাঁ হ্যাঁ সব ঠিকই আছে। আর এখন সিকিউরিটি গার্ডরা চলে যাওয়ার পরে ইচিকাওয়া আবার কাফকাকে বলে, তুমি যদি তোমার এই পাওয়ার আর একবার ব্যবহার করো তাহলে আমি তোমাকে বাড়ি পাঠিয়ে দেবো। যেটা শুনে কাফকা বলে, না না, আমি আর ওই পাওয়ার ভুল করেও ব্যবহার করব না, তোমাকে একদম চাপ নিতে হবে না। আর এরপরেই তারা ভেতরে যেতে শুরু করে। আর এখন কাফকা মনে মনেই ভাবতে থাকে, আমি এর আগেও এখানে হেরে গেছি, কিন্তু এইবার আমি আশিরোর পাশে দাঁড়াবই, এইবার আমি কোনোভাবেই হার মানব না। আর এরপরেই আমরা দেখতে পাই যে এক্সাম শুরু হয়ে যায়, যেটাতে কাফকা এখন সত্যিই খুবই হাঁপিয়ে যাচ্ছিল। সে মনে মনে ভাবতে থাকে, আমি তো ডেলি ওয়ার্কআউটও করি, তাও এগুলো করতে আমার এত খাটনি হচ্ছে। আর এখনই আমরা জানতে পারি যে এই এক্সামে টোটাল দুটো পার্ট আছে। প্রথম পার্ট হলো ফিটনেস টেস্ট আর সেকেন্ড পার্টে অ্যাপটিটিউড টেস্ট। সেই অ্যাপটিটিউড টেস্টে কি হবে সেটা কেউ জানে না, তাই কাফকা আর ইচিকাওয়া মিলে ঠিক করে যে তারা ফিটনেস টেস্টে সব থেকে বেশি পয়েন্ট তুলবে। কিন্তু প্রথমের ফিটনেস টেস্টটা কাফকার পক্ষে খুবই মুশকিল ছিল। সে এখন ভাবতে থাকে, আগে তো আমি এভারেজের থেকে একটু কমা ছিলাম, কিন্তু এখন তো আমি একেবারেই পারছি না। তাহলে কি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের এইভাবেই দুর্বল হয়ে যায়? যাই হোক, কাফকা এই সময় তার পুরো চেষ্টা করে, সে তার কাইজু পাওয়ারের ব্যবহার করে না, কিন্তু সেও এখন শিওর না যে সে এই এক্সামটা কমপ্লিট করতে পারবে কিনা। যাই হোক, এরপরে ফিটনেস টেস্ট শেষ হয়ে যায় আর কাফকার সেইখানে র্যাঙ্ক আসে 225 জনের মধ্যে 219। যেইটা দেখে কাফকা একেবারেই ভেঙে পড়ে। আর এই সময় কিকোরু নামের মেয়েটা তার সামনে আসে আর তার র্যাঙ্ক দেখায়, তার র্যাঙ্ক হলো 5। সে এখন কাফকাকে বলে, আমি বলেছিলাম না তোমাকে আমি দেখিয়ে দেব, সেটা করতে তো আমার টাইমই লাগলো না। আর এখন কাফকার মনে পড়ে যে সে কিকোরুকে কিভাবে বলেছিল যে তার নামটা মনে রাখতে, তাই সে এখন কিকোরুর কাছে ক্ষমা চায় আর তাকে বলে, তোমাকে আমার নাম মনে রাখতে হবে না, তুমি আমার নামটা এখনই ভুলে যাও। আর তার এইভাবে ক্ষমা চাওয়াটা কিকোরুরও খুব ভালোই লাগে আর বাকি সবাইও সেই দিকে তাকিয়ে থাকে। আর এখন কিকোরু সেখান থেকে চলে যাওয়ার পর ইচিকাওয়া কাফকার কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার কাইজু পাওয়ার ব্যবহার করেছিলে? যার উত্তরে কাফকা বলে, না, এখানকার সবাই কোনো রকমের এক্সট্রা পাওয়ার ছাড়াই তাদের পুরো চেষ্টা করছে, সে জায়গায় আমি আমার কাইজু পাওয়ার কি করে ব্যবহার করতে পারি? আর এই বলার পরে সে নিজেই একেবারে পাগল হয়ে যায় আর ইচিকাওয়াকে বলে, আমি ভেবেছিলাম যে এরকম বললে খুবই কুল লাগবে, কিন্তু এখন তো আমার মনে হচ্ছে যে আমার কাইজু পাওয়ার ব্যবহার করলেই বেশি ভালো হতো। আর এখন অন্যদিকে আমরা আশিরোকে দেখতে পাই, সে তার টেবিলে বসে কিছু কাজ করছিল। সেই সময় অন্য একটা ছেলে তার কাছে আসে আর তাকে এইবারের সমস্ত অ্যাপ্লিক্যান্টের লিস্টটা দেয়। সেই লিস্ট খুললেই আশিরো কাফকার নাম দেখতে পায়, তাই সে এইবারের কম্পিটিশনের বিষয়ে আরও জানতে চায়। আর এখন আমরা দেখতে পাই যে বাইরে ইচিকাওয়া কাফকাকে বলছে এখানকার কিছু টপ র্যাঙ্ক করা ছেলে মেয়েদের কথা, যাদের মধ্যে প্রথম হলো ইজুমো হারুইচি, যে হলো টোকিও নিউট্রিলাইজেশন ইউনিভার্সিটির টপার। আর এছাড়াও এখানে আছে ইহারু ফুরুহাশি, যে হলো হাচোইচি নিউট্রিলাইজেশন টেকনোলজি কলেজের একটা স্টুডেন্ট, আর তার স্কিল সত্যিই খুবই ভালো। আর এরপরেই আমরা দেখতে পাই আওই কাগুরাগিকে, যে হলো এইবার ফিটনেস র্যাঙ্কে টপ করেছে।
আর এই সমস্ত ছেলেরা যে ডিফেন্স ফোর্সে যাচ্ছে সেটা একদম শিওর। আর শুধুমাত্র এরাই না, এইখানে এদের মতো আরও অনেক ভালো ভালো ছেলেরা রয়েছে, কিন্তু এদের সবার মতো সবার নজর একজনের দিকেই, সেইটা হলো কিকোরো শিনোমিয়া। ও 16 বছর বয়সেই ক্যালিফোর্নিয়া নিউট্রালাইজেশন থেকে পাস করে গেছে। আর এই মেয়েটাকেই বলা হয় দ্য গ্রেটেস্ট ট্যালেন্ট এভার, যাকে দেখে এখন সেখানকার সমস্ত ছেলেরা ভাবতে থাকে একে তো আমি যে করেই হোক হারাবো। আর এই সমস্ত শোনার পরেই কাফকা মনে মনে ভাবতে থাকে যে তার মানে কিকোরো তো খুবই কুল। আর কিকোরো এই সময় কাফকার সামনে চলে আসে আর তাকে বলে, তাহলে তুমি বুঝেই গেলে যে আমি আসলে কি। আর এই সময় কাফকা কিকোরোর সামনে গিয়ে বলে, আমি তো জানতামই না যে তুমি এই রকম। আর সে কিকোরোর গায়ে টাচ করাতেই কিকোরোর বডি গার্ডরা তাকে ধরে মাটিতে ফেলে দেয় আর তাকে লাগাতার লাথি মারতে থাকে, যাকে দেখে এখন বাকি সবাই ভাবে যে এই ছেলেটা আবার কে। আর সবাই নিজে নিজে অনুমান করে যে যেহেতু এই ছেলেটা কিকোরোর সঙ্গে কথা বললো, তার মানে হয়তো এটা কিকোরোর গ্রুপেরই কেউ একটা হবে। এদিকে কিকোরো এখন কাফকাকে বলে, তাহলে তুমি আজকে দ্বিতীয়বার দেখলে যে আমি কি করতে পারি, আর আরও কয়েকবার দেখবে, চাপ নেই। এই বলে কিকোরো সেখান থেকে চলে যায়। আর এখন কাফকা থেকে যাওয়ার সময় বলে, আমিও তোমাকে দেখিয়ে দেবো যে আমি কি করতে পারি। কিন্তু এটা বলার পরও সে নিজে নিজেই ভাবতে থাকে, না, আমার দ্বারা কিছুই হবে না। কিন্তু এই সময় ইচিকাওয়া কাফকার সামনে আসে আর তাকে বলে, চিন্তা করো না, আমাদের কাছে এখনও একটা সুযোগ আছে। লাস্টের 2 বছর ধরে অ্যাপটিটিউড টেস্টে কাইজু ডিসপোসেলের কাজ দেওয়া হয়, যেটাতে তুমি সব থেকে ভালো। আর এই কারণেই আমি কাইজু ডিসপোসেলের কাজে যুক্ত হয়েছিলাম। যার এই সমস্ত কথা শুনে কাফকা খুবই খুশি হয় আর সে এখন একটু কনফিডেন্সও পায় আর বলে, তাহলে নেক্সটের রাউন্ডে আমরা সবাইকে হারিয়ে দেব। আর এরপরে নেক্সট রাউন্ডে শুরু হয়, যেখানে প্রথমেই তাদের সবাইকে একটা বিশাল বড় গেটের সামনে নিয়ে যাওয়া হয়। আর তাদের সামনে এখন থাকে 3rd ডিভিশনের ভাইস ক্যাপ্টেন হোশিনা, আর সেই হলো এখন এই এক্সামের ক্যাপ্টেন। সে এখন সবাইকে বলে যে তোমাদের নেক্সট স্টেজ এখানেই হবে। আর এই বলে সে বড় গেটটা খোলে আর সবাইকে বলে যে এর ভেতরে তোমাদেরকে কাইজুদেরকে খুঁজতে হবে আর তাদেরকে মারতে হবে। যেটা শুনে কাফকা আর ইচিকাওয়া দুজনেই চমকে যায়। তারা ভেবেছিল যে মৃত কাইজুদের বডিকে পরিষ্কার করতে হবে, কিন্তু এখন তো বলছে যে জ্যান্ত কাইজুদেরকে মারতে হবে। আর এই সময় কাফকা দেখতে পায় যে ভেতর থেকে একটা বিশাল বড় কাইজু তাদের দিকে এগিয়ে আসে, কিন্তু সেই কাইজুটা বাইরে বেরোনোর আগে সেখানে একটা খাঁচা তৈরি হয়ে যায় আর কাইজুটা আটকে যায়। কিন্তু এই সময়ের মধ্যেই কাফকা খুবই ভয় পেয়ে যায় আর সে মাটিতে পড়ে যায়। কিন্তু বাকিদেরকে এই সময় দেখে বোঝা যায় যে তারা খুবই কনফিডেন্ট। আর এই সময় কিকোরো তো কাফকাকে মাটিতে পড়ে থাকতে দেখে খুবই হাসে। আর এখন কাফকা ইচিকাওয়াকে ধরে আর তাকে বলে, তুমি যে বললে কাইজু ডিসপোজাল করতে দেবে সেটা কি হলো? ইচিকাওয়া বলে, 2 বছর ধরে এরকমই হচ্ছে, আমি তোমাকে ওটাই বলেছি, কিন্তু এবার ওরা এরকম দেয়নি, আমি কি করব বলো? অন্যদিকে তাদের এক্সামের ক্যাপ্টেন এখন বলে, তবে আমরা তোমাদেরকে খালি হাতে ভিতরে পাঠাবো না, আমরা তোমাকে একটা স্পেশাল স্যুট দেব। আর এই সময় তাদের সবাইকে একটা ঘরে নিয়ে যাওয়া হয় আর তাদের সবাইকে একটা করে স্যুট দেওয়া হয়, যেই স্যুটটার নাম হলো GX4552। এখন ইচিকাওয়া এই স্যুটটা পরে আর সঙ্গে সঙ্গে এই স্যুটটা তার বডিতে একেবারে ফিট হয়ে যায়। সে বুঝতেই পারে না যে সে কিছু পরেও আছে, আর একই সঙ্গে সে তার বডিতে একটু পাওয়ারও ফিল করে। আর এখন আমরা জানতে পারি যে এই স্যুটটাই সমস্ত কাইজু ডিফেন্স ফোর্সের লোকজনেরা ব্যবহার করে। আর এখন কাইজুদেরকে মারার জন্য এটাই হলো সব থেকে বেস্ট স্যুট। আর এই সময় আমরা অন্য একটা অফিসে একটা মেয়েকে দেখতে পাই যে এখন স্যুট পরা সমস্ত লোকেদের আনলিস্ট কমব্যাট পাওয়ার দেখে, মানে তারা স্যুটটার কতটুকু পাওয়ার ব্যবহার করতে পারবে। এই সময় ইচিকাওয়ার এই পাওয়ার আসে 8%, ইজুমোর এই পাওয়ার আসে 18%, কাগুরাগের আসে 15%, আর ইহুরার আসে 14%। ইহুরার এই পয়েন্টটা একদমই ভালো লাগে না, কেননা তাদের 3 জনের মধ্যে তার পয়েন্টই সব থেকে কম। কিন্তু এই সময় ক্যাপ্টেন বলে, কোনো চাপ নিও না, তোমাদের পয়েন্ট এবার অনেক বেশি, সাধারণত এই পয়েন্ট আরও কম থাকে, আর ট্রেনিং করার পরেও এটা প্রায় 20% মতো হয়। এদিকে অফিসে বসে থাকা ওই মেয়েটাও অবাক হয়। সে বলে, এইবার তো সবারই পয়েন্ট খুবই বেশি, 10% তো সবার এভারেজ। আর এরপরেই ওই মেয়েটা কিকোরোর কমব্যাট পাওয়ার দেখে, আর যেটা দেখে সে একেবারেই চমকে যায়, কেননা কিকোরোর কমব্যাট পাওয়ার সাধারণের থেকে অনেকটাই বেশি, 46%। তাই এখন অফিসের সবাই চমকে যায়, এমনকি সেখানকার ক্যাপ্টেনও। আর এখন সবার পয়েন্ট শুনে ইচিকাওয়া মনে মনে ভাবতে থাকে, আমার শুধুমাত্র 8%। যার এই কথা শুনে এখন ক্যাপ্টেন বলে, ইচিকাওয়া তুমি কোনো চাপই নিও না, 8% প্রথমবারে হওয়া মানে খুবই ভালো, তোমার তো একেবারে 0% হয়নি, 0%-এর বেশি হলে তুমি পাস। আর এরপরেই ওই মেয়েটা কাফকার কমব্যাট পাওয়ার বলে, যার হলো 0%। যেটা শুনে এখন ক্যাপ্টেনও হাসতে শুরু করে। সে বলে, আমি এর আগে কোনোদিনও কারোর 0% দেখিনি। এদিকে কাফকা তার পুরো চেষ্টা করতে থাকে পাওয়ার বাড়ানোর জন্য, কিন্তু কোনোভাবে বাড়াতে পারে না। যেটা দেখে ক্যাপ্টেন আরও হাসে আর বলে, ও সমস্ত করে কোনো লাভ নেই, তোমার পাওয়ার ওই থাকবে।
এদিকে কাফকাও এখন তার পুরো চেষ্টা করে, কিন্তু কিকুরু তাকে দেখে ভাবে তুমি কিছু না কিছু তো একটা নিশ্চয়ই লুকাচ্ছ। তুমি তখন একটা অত বড় গাড়ি তুলে ফেললে, তোমার মধ্যে একটা পাওয়ার তো আছেই, ওটা কখন দেখাবে তুমি? আর এরপরেই এক্সামের ক্যাপ্টেন সেই ঘরে চলে আসে আর সবাইকে বলে তাহলে তোমরা সবাই স্যুট পরে নিয়েছো, এখন চলো ফাইনাল টেস্টে। আর আমরা দেখতে পাই যে বড় বড় পাঁচিল দিয়ে ঘেরা একটা জায়গা আছে, যার ভেতরের বিল্ডিং সবকিছুই ভাঙা। আর এখন ক্যাপ্টেন তাদের সবাইকে বলে এর ভেতরে 36টা ইয়োজু আর একটা হনজু আছে। এখন হনজু আর ইয়োজুর মানেটা আমি তোমাদেরকে বলে দিই। আসলে কাইজু দু রকমের হয়, একটা হচ্ছে হনজু, একটা হচ্ছে ইয়োজু। যেখানে ইয়োজু হলো ছোট ছোট কাইজু আর হনজু মানে একটা বড় বিস্ট। তো এইরকম এখানে একটাই বড় বিস্ট আছে আর টোটাল 36টা ইয়োজু আছে। ক্যাপ্টেন এখন সবাইকে জানিয়ে দেয় যে এই বিস্টগুলোকে অনেকদিন আগে জ্যান্ত ধরা হয়েছিল এইরকম টেস্টের জন্য, আর তাদের সবাইকে এগুলোকে মারতে পাঠানো হচ্ছে অ্যান্টি কাইজু স্যুট দিয়ে। আর তাদের সবাইকে ওপর থেকে ড্রোন দিয়ে দেখা হবে, তাই কোনো কারণে যদি কাউকে কোনো কাইজু অ্যাটাক করে দেয় তাহলে সঙ্গে সঙ্গে সেই স্যুটের থেকে ডিফেন্স অ্যাক্টিভেট করে দেওয়া হবে, কিন্তু এর ফলে সেই এক্সামিনে এটা ফেল হয়ে যাবে। আর এরপরেই ক্যাপ্টেন শেষ কথা বলে তোমরা যে এখান থেকে বেঁচে ফিরবে তার কোনো গ্যারান্টি নেই, যদি এইটাকে তোমরা অ্যাকসেপ্ট করতে পারো তাহলে যাও সমস্ত কাইজুদেরকে মারো। আর তার এই শেষ কথা শুনেই সবাই এখন বেরিয়ে পড়ে কাইজুদেরকে মারতে। এই সময় কিকুরু তাদের মধ্যে সবার থেকে আগে এগিয়ে যায় আর পরপর কয়েকটা ইয়োজুকে মেরে ফেলে, যাকে দেখে এখন কাফকা বলে ইচিকাওয়া আমাদের পেছনে পড়ে থাকলে হবে না, আমাদেরকেও লড়াই করতে হবে। কিন্তু এই সময় ইচিকাওয়া পেছনে থেকে দেখতে পায় যে কাফকা তার বন্দুকটাকে তুলতেই পারছে না। কাফকা বলছে যে তার জন্য ওই বন্দুকটা নাকি অনেক ভারী, সে একটা জিরো, সে একমাত্র বুঝতে পারছে যে এই বন্দুকের ওজনটা আসলে কত। কিন্তু এই সময় ইচিকাওয়া তার সামনে এসে বলে এই কথাটা বলে রোল নেওয়ার কিছুই হয়নি, কিন্তু এখন মেন কথা হলো আমরা লড়াই কি করে করব, আমাদের তো এরকম লড়াই করার কোনো অভ্যেসই নেই। আর এই সময় হঠাৎই ক্যাপ্টেন বলে আচ্ছা তোমাদের সবাইকে বলে দিই, এখন কিন্তু ক্যাপ্টেন আশিরও তোমাদের সবার পারফরমেন্স দেখছে, তাই একটু ভালো মতো পারফরমেন্স দিও। আর এই সময় আশিরোর নাম শুনে কাফকা একেবারেই বদলে যায়, সে ভাবতে থাকে যে এটাই তার শেষবার আর এবারেই তাকে করতেই হবে। আর এরপরে কাফকা ইচিকাওয়াকে বলে আচ্ছা তুমি বলতে পারবে যে আমাদেরকে ড্রোন দিয়ে কেন ফলো করছে, ওরা তো এটাও দেখতে পারতো যে কে কতগুলো কাইজুকে মারলো, তাহলেই তো হতো। যেটা শুনে ইচিকাওয়া বলে হ্যাঁ ঠিকই তো বলেছ, তাহলেই তো হতো, তাহলে ওরা আবার ড্রোন দিয়ে কেন দেখছে, তার মানে হয়তো এরকম যে ওরা দেখতে চায় যে আমরা কি করে অ্যাটাকগুলো করছি। যেটা শুনে কাফকা বলে যদি এরকমই হয় তাহলে আমরা যদি অ্যাটাক করতে নাও পারি তবুও আমরা অন্যজনদেরকে সাহায্য করতে পারবো। এই বলে কাফকা তার হাতের বড় বন্দুকটা ফেলে দেয় আর তার হাতে একটা ছোট বন্দুক নেয়, আর তারা বেরিয়ে পড়ে বাকি সমস্ত অ্যাটাকারদের সাপোর্ট করতে। এই সময় তারা দেখতে পায় যে দুটো ছেলে একটা কাইজুকে মারছিল, এখন তারা সাইডে দিয়ে গিয়ে কাইজুরের ওপরে অ্যাটাক করার প্ল্যান করতে থাকে। আর এই সময় কাফকা এই কাইজুটাকে দেখে চিনে যায় আর সঙ্গে সঙ্গে তার দিকে একটা বোম ছোড়ে। সে জানে যে এই রকমের কাইজুগুলোর উপরে বোমের অ্যাটাক সব থেকে এফেক্টিভ, আর এরপরেই সে অন্য দুজনকে ওই কাইজুর পেটের মধ্যে অ্যাটাক করতে বলে। আর কাফকার কথা শুনে তারাও সেটাই করে আর সেটা খুবই কাজে দেয়, যার পরে অন্য ছেলেটা কাফকাকে ধন্যবাদ জানায় আর তাকে শিনোমিয়ার গ্রুপই বলে। কিন্তু কাফকা এখন বলে আমার সঙ্গে শিনোমিয়ার কোনো সম্পর্ক নেই, ও সমস্ত তুমি ভেবো না। আর এই বলেই কাফকা আর ইচিকাওয়া সেখান থেকে চলে যায়। আর এই সময় কাফকা ইচিকাওয়াকে বলতে থাকে আমরা করতে পারবো, আমি কাইজুকে ভেতর থেকে বাইরে পর্যন্ত ভালো করে জানি, আমরা আরও অনেকজনদেরকে সাপোর্ট করতে পারবো। আর এখন ইচিকাওয়াও বলে হ্যাঁ ঠিকই বলেছ, আমরা এটা করতে পারবো, তাহলে এর পরের কাইজুটাকে কিন্তু আমিই মারবো। আর এই সমস্ত বলতে বলতেই হঠাৎই কাফকার উপরে একটা ছোট কাইজু অ্যাটাক করে দেয়। কাফকা এখন একটা দেয়ালের মধ্যে ছিটকে গিয়ে পড়ে আর অফিসেও সিগন্যাল চলে যায় যে কাফকার শরীরে অনেক জায়গাতে লেগেছে, যার পরে ক্যাপ্টেন রিমোট শিল্ডটা রেডি করতে বলে। এদিকে কাফকা এখন ভাবতে থাকে এইভাবে চলবে না, ও আমাকে দেখছে, ওর সামনে আমি নিজেকে আর লজ্জিত করতে পারবো না, আর আমি যদি এখন এখান থেকে না উঠি তাহলে আমার শিল্ডও তো অন করে দেবে আর আমি ফেল হয়ে যাব। এই বলেই কাফকা সেখান থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু তার শরীরের সময় খুবই দুর্বল হয়ে পড়ে আর কাইজুটাও তার সামনে দিয়ে আসতেই থাকে, যাকে দেখে এখন ক্যাপ্টেন বলে তাহলে এই ছেলেটা ফেল হয়েই গেল। আর এরপরেই ওখানকার মেয়েটা শিল্ডটা অন করতেই যাবে, সেই সময় হঠাৎই কাইজুটার উপরে কেউ অ্যাটাক করে আর কাইজুটাকে নিমেষের মধ্যেই মেরে ফেলে। আমরা দেখতে পাই যে সেইখানে কিকুরু চলে আসে আর কাফকাকে বলে তাহলে এই নিয়ে তুমি আমাকে 3বার দেখলে। আর এখন কাফকা কিকুরুকে রেখে বাঁচানোর জন্য ধন্যবাদ জানাতে চায়, কিন্তু কিকুরু তার কথাই কোনো পাত্তা দেয় না। সে বলে আমি চললাম বাকি কাজগুলোকে মারতে, তুমি এখানেই লুজারের মতো পড়ে থাকো।
আর এরপরে কিকুরু বাকি সমস্ত কাইজুগুলোকে একটা একটা করে মারতে থাকে, যে সমস্ত কাইজুগুলোকে বাকিরা মারছিল তাদেরকেও। আর এখন বাকিরাও ভাবতে থাকে যে কিকুরু মেয়েটা কি করে এরকম করছে, তার বন্ধুকে এত পাওয়ার কেন। যেহেতু কিকুরুর স্যুটের পাওয়ার 46%, তাই তার ড্যামেজের পাওয়ারটাও অনেকটাই বেশি। আর অন্যদিকে এখন কাফকা চাইলেও দাঁড়াতে পারে না, সে দেখতে পায় যে তার পা ভেঙে গেছে। এই সময় ক্যাপ্টেন হোশিনো কাফকাকে বলে, তোমার শরীরের অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে, তুমি চাইলে কিন্তু এখনই ড্রপ আউট করতে পারো। আর আমিও তোমাকে এটাই সাজেস্ট করব যে তুমি আর চাপ নিও না, তুমি ড্রপ আউট করে নাও। কিন্তু কাফকা ভাবে সে অনেক দূর এসেছে আর এখান থেকে সে হার মেনে নেবে, এটাই তার শেষ সুযোগ, সে এইখান থেকে কোনোভাবে হার মানতে পারবে না। এই বলে সে ধীরে ধীরে দাঁড়াতে শুরু করে আর শেষ পর্যন্ত সে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়। আর এখন তার কমব্যাট পাওয়ারও 0% থেকে 0.01% হয়ে যায়। সে বলতে থাকে যে আমি কোনোভাবেই হার মানব না, আমি এইবার জিতবই। আর এখানে শেষ হয় কাইজু নাম্বার 8-এর পর্ব 3। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর পরের সপ্তাহে পর্ব 4 দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।